নির্বাচনী প্রচারণার শেষ দিনে ছিল রাজধানী জুড়ে প্রার্থীদের ব্যস্ততা। ঢাকা মহানগরীর বিভিন্ন আসনে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা গণসংযোগ জয়ের প্রতিবেদনে। নির্বাচনের শেষ দিনে রাজধানীর ঢাকা 18 আসনে বিএনপি প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেন। তিনি তুরাগ থানার ফুলবাড়িয়া, নয়ানগর, রানাভোলা ও দোহর সহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মিছিল করেন। ভোটারদের কাছে ভোটও চান তিনি। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, খেলার মাঠ সহ নগর জীবনের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন এস.এম. জাহাঙ্গীর হোসেন। শেষ দিনের এই গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ঢাকা 16 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক বিশাল গণমিছিল করেন। মিরপুর 12 নম্বর সি ব্লক থেকে শুরু হওয়া এই মিছিল মিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ভোটারদের উদ্দেশ্যে আমিনুল হক স্বাধীনতা বিরোধী ও নারী বিদ্বেষী শক্তির বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন। আজকে আমার সাথে যারা সাধারণ মিছিলে যারা অংশগ্রহণ করছে সাধারণ ভোটাররা, তাদের কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি আমি শতভাগ আশাবাদী। এছাড়াও ঢাকা 12 আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব ফুটবল প্রতীক নিয়ে তেজগাঁও, কারণবাজার ও বেগুনবাড়ি এলাকায় মিছিল ও গণসংযোগ করেন। এই এলাকা থেকে সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করব ইনশাআল্লাহ। ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী ডক্টর এম.এ. কায়ুম ভাটারা, নতুন বাজার ও বাড্ডা এলাকায় প্রচারণা চালান। সকাল থেকে রেজাল্ট নেওয়া পর্যন্ত কেন্দ্রে থাকতে হবে। ঢাকা 14 আসনের স্বতন্ত্র প্রার্থী এস.এ. সিদ্দিক সাজু দক্ষিণ পাইকপাড়া, শাহালিবাগ, কল্যাণপুর ও চিড়াখানা এলাকায় গণসংযোগ করেন। ঢাকা 14 আসন একটি আদর্শ মিরপুর হিসাবে সারা রাজধানীর বুকে আপনাদেরকে নিয়ে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এছাড়া এবারে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য প্রার্থীরাও রাজধানী জুড়ে শেষ দিনে সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।